নমস্কার বন্ধুরা, আমি আবার একটা বিষয় নিয়ে চলে এসেছি, নতুন ভিডিও। ধরুন আপনার পরিবার সদস্য সংখ্যা 20 জন হয়ে গেছে এবং আপনারা হয়তো আলাদা থাকেন, 4-5 জন আলাদা, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে আলাদা থাকছেন, আলাদাই থাকেন। আপনাদের নামে ইলেকট্রিক বিলও আছে আলাদা, ঠিক আছে, কিন্তু আপনাদের রেশন কার্ড যখন রেশন তুলতে যাচ্ছেন তখন একসঙ্গে 20 জনের রেশন উঠছে, ঠিক আছে। এটা আপনাদের সমস্যা হয়তো হচ্ছে। যদি হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি পরিবারটাকে বিভাজন করতে পারবেন, ঠিক আছে। এটা অনলাইনেও করা যায়, অফিসে এসেও ফর্ম ফিল আপ করে জমা দেওয়া যায়। অফিসে 13 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দেবেন, অনলাইনেও 13 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে করতে গেলে একটা সুবিধা অসুবিধা দুটোই আছে। সুবিধাটা হলে এটাই, আপনি বাড়িতে বসে ফোনের মাধ্যমে করতে পারবেন, অথবা কোনো অনলাইন ফোনের মাধ্যমে করতে পারবেন, বা যে কোনো কম্পিউটার সেন্টার অনলাইন যারা কাজকর্ম করে ওনারাও করে দিতে পারবেন, অথবা আপনি অফিসে এসেও ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। আচ্ছা, যে সমস্ত ধরুন আপনি অনলাইনে ফর্ম ফিল আপ যদি করেন, সেক্ষেত্রে আপনি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কী দেবেন? এখানে 1 নম্বর দেবেন, যে ইনি হেড হবেন ওনার আধার কার্ডের সঙ্গে ওনার নামে যদি ইলেকট্রিক বিল থাকে সেটাকে একসঙ্গে মার্চ করে বা সংযুক্ত যোগ করে ওটাকে পিডিএফ করে আপলোড করে দেবেন। আধার কার্ড দিলেও হয় কোথাও, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রিক বিলের জেরক্সটা দিলে সাপোর্টিং ডকুমেন্টসটা একটু স্ট্রং হয়, যা দেবেন। আর এখানে একটা বিষয় আছে, এখানে একটা বিষয় হলো যে আপনাদের পরিবারে কিন্তু 2 বছরে কোন নতুন সদস্য সংখ্যা যোগ হলে অথবা যোগ হলে কিন্তু হবে না। মানে ধরুন কেউ বিবাহ সূত্রে আপনার পরিবারে যোগ হয়েছে, বা নতুন কোনো কার্ড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি 13 নম্বর করতে পারবেন না। আর অনলাইনে 13 নম্বর করতে গেলে আপনার একটা ওটিপি লাগবে, আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা যোগ আছে সেই নাম্বারে ওটিপি যাবে, আর একটা আপনার পরিবারে যে দাদা হোক কিংবা বাবা হোক, ওনার থেকে একটা ওটিপি নাম্বার যাবে। তো এটা দিয়ে করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।